হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের এই ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কীরকমভাবে এনজয় করে বিয়ে করাতে যাচ্ছি, কেমনভাবে বিয়ে হলো না হলো, কী ব্যাপার, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর পূজা কোলবর হবে বলে খালি গায়ে দাঁড়িয়ে আছে, আর সবাই ওকে জামা পরানোর জন্য অনেক চেষ্টা করলো, সাজানোর অনেক চেষ্টা করলো, বহু কষ্টে সাজানো গেছে। সেই ভিডিওগুলো আমি ধীরে ধীরে শর্টস ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, বহু কষ্টে আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করলাম। ও তো কিছুতেই আসতে চায় না ভিডিওতে, আর মুখ দেখাতে যে ওর কী প্রবলেম বুঝতেই পারি না আমি। এই দিনটা কোনোদিন আসবে মায়ের কাছে আশীর্বাদ নেওয়া বরমশাইয়ের শেষ হয়ে গেল। আর এদিকে আমার বেটা মালা পরেছিল, কিন্তু সে আর মালা পরবে না, কেননা মালা পরে তার নাচতে খুবই সমস্যা হচ্ছে। সেই জন্য মালাটা খুলে আমার হাতে দিয়ে দিল, মামাম তুমি ডাকো, আমি একটু ডান্স করি। যেহেতু আমার ছেলে কোলবর হয়েছে আর ওকে বরের পাশেই বসতে হবে, সেহেতু জীবনেই প্রথমবার আমি বরের গাড়িতে উঠেছি। নাহলে কোনোদিন আমি বরের গাড়িতে উঠি না, কেননা বরের গাড়িতে তার বরের মতন থাকে, আমরা অন্য গাড়িতে বসে এনজয় করি। কিন্তু এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। তো পূজাও খুব খুশি আর আমারও ভালো লাগছে। তো বিয়েবাড়ির এখানে আমরা পৌঁছে গেছি, আর আমার পেছনেই দেখতে পাচ্ছ বরের সিংহাসনটা বসছে। বর আসবে, এসে এখানেই বসবে। তার আগে আমরা ঢুকে গেছি, সেই জন্য আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। তো দেখো, জায়গাটা বেশ ভালোই ডেকোরেট করেছে। আর এই পাশটা দেখো, এটা হচ্ছে বিয়ের যে মঞ্চটা। বর ওইদিকে ঢুকছে, আর ওর শালিরা ওই যে ঠকানি বিভিন্ন রকম রিচুয়ালসগুলো সেগুলো করছে। আর সেই ফাঁকে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কেননা রাত অনেকটা হয়ে গেছে, 12টা 12:30 পেরিয়ে গেছে। তো বাচ্চাগুলোও রয়েছে আমাদের সাথে, সেগুলো তো তাদেরকে তো খাইয়ে দিতেই হবে। আর ওখানে আমার দেওর আর ওর দেওরের বউ আর দিদি, ওরা সব ইয়ার্কি মারাচ্ছে, মাংস খাবে ওইসব দেখাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটু বউর সাথে দেখা করতে। ডিভু আর সোম, তার নতুন একজনের কাকিয়া, একজনের মামিমা, তাদের সাথে দাঁড়িয়ে ফটো তুলে নিল। তারপরে বাইরে বেরিয়ে দেখি বরের গাড়ি দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি বরের গাড়ির পাশে একটু ছবি তুলে নিলাম ক্যামেরাম্যানকে ধরে। তো বন্ধুরা, বাড়ি পৌঁছে গেছি, আর হচ্ছে বেটা ঘুমিয়েও গেছে। তো রাস্তায় আস্তে আস্তে ওর ঘুম পেয়ে যাচ্ছিলো, এসেও ঘুমিয়ে গেছে। আমিও ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। সকাল থেকে চলছে, বুঝতেই পারছো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।